হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্ত, আপনি ইতিমধ্যে অবগত চলে আসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে যা কিছু করুন সব কিছু অক্ষয় হয়ে থাকবে। এই দিনটা এতটা মাহাত্ম্যপূর্ণ। আপনারা জানেন এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা হয় এবং অক্ষয় তৃতীয়ার দিনে এই মর্তে ভগীরথী গঙ্গা আসেন এবং অক্ষয় তৃতীয়াতে যে জগন্নাথ দেবের রথ নির্মাণ হয়। আমরা যেই জব খেয়ে জীবন ধারণ করছি সেই জবের সৃষ্টি এই অক্ষয় তৃতীয়াতে এরকম অনেক অনেক শুভ দিনের সূচনা হয়েছিল। তো এই অক্ষয় তৃতীয়া আমরা কিভাবে উদযাপন করব? আমরা অনেকেই যারা গৃহে মাছ মাংস খাচ্ছে, আমরা সবাই জানি জীব হত্যা মহাপাপ। তো সেদিন এরকম কোনো পাপ কাজে জড়ান তাহলে সেই পাপও অক্ষয় হয়ে থাকবে। তাই আমরা গৃহে আমরা এই অক্ষয় তৃতীয়া কিভাবে উদযাপন করব? আপনারা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে স্নান করে গোপালের বোরা আরতি করতে পারেন, গোপালকে একটু ভালো কিছু ছানা মাখন ভোগ নিবেদন করতে পারেন এবং সকালে অত্যন্ত সুন্দরভাবে রন্ধনাদি করে গোপালকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করুন এবং দুপুরে রাজভোগের আয়োজন করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করুন। এবং যদি সম্ভব হয় সেই দিনটা আপনারা কোনো বৈষ্ণবদেরকে, ব্রাহ্মণদেরকে এবং মঠ মন্দিরে অর্থ দান করতে পারেন। কেন? রূপ গোস্বামীপাদ ভক্তিধর্ম সিন্ধু গ্রন্থে বললেন আমাদের জীবনে কেন দুঃখ আসে। আমাদের জীবনে দুঃখ আসে পূর্বজন্মের পাপের ফলে। আর যখনই কাউকে দান করবেন আপনি, এই দানের মাধ্যমে সে পাপগুলো নষ্ট হয়ে যায়। যখন পাপগুলো নষ্ট হয়ে যায় আর তখনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। এবং প্রশ্ন হচ্ছে এই দানটা কাদেরকে করবেন? সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তখনই প্রীত হন যখন এই সম্পদগুলো নারায়ণের সেবা বা কৃষ্ণ সেবা যুক্ত করা হয়। এবং যখন এই অর্থ কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোথাও দান করা হয়, যদি এই অর্থ দিয়ে কোনো জীব হত্যা হয় বা যদি কোনো পাপ কাজ করা হয়, তাহলে এই দানের ফলেও আপনাকে নরকে যেতে হতে পারে। তাই শ্রীমদ্ ভাগবতম বলছেন আমরা এই দান করার ফলে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। কেন? দান করলে পাপ নষ্ট হয়ে যায়। পাপের ফলেই আমাদের জীবনে দুঃখ আসে, পুণ্যের ফলে আমাদের জীবনে সুখ চলে আসে। তাই আপনারা অবশ্য সেদিন হয়তো কোনো মঠ মন্দিরে যেখানে ভগবানের সেবা হয় আপনারা সেখানে অর্থ দান করতে পারেন। আপনাদের যে অনেক অনেক কষ্টের অর্থ, তা আমরা চাই যেন প্রপারলি সেটি সৎ কাজে দান করা হয়, সৎ পাত্রে দান করা হয়। তাহলে আমরা জন্মে জন্মান্তরে পাপ থেকে মুক্তি লাভ করে আমরা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে পারি। এবং আপনি যে দান করলেন বা ভক্তদের সেবা করলেন সেই ফলটিও অক্ষয় হয়ে থাকবে। যেন সেদিন যেন কোনোভাবেই জীব হত্যা না হয়। আমরা তো বলেই থাকি জীব হত্যা মহাপাপ। কারণ আমাদের মাঙ্গলিক কাজে দেখেন যত প্রকারের পূজা পার্বণ, যত মাঙ্গলিক কাজ করা সেখানে কিন্তু এই মাছ মাংস বা জীব হিংসা হয় না। তারপর অক্ষয় তৃতীয়া অবশ্যই কোনো জীব হিংসা যেন না করেন, তাহলে আপনার এই যে পাপ অক্ষয় হয়ে থাকবে। দেখুন আমরা তো এমনি বছরে প্রতিটা দিনই তো আমরা জীব হত্যা করে আমরা দিন শুরু করি। আমাদের জন্য এই অক্ষয় তৃতীয়ায় আমরা ভগবানের আরাধনা, ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে, ভগবত সেবার মাধ্যমে দিন শুরু করি। তাহলে আমাদের এই ভগবত সেবা যে ফল সেটি অক্ষয় হয়ে থাকবে। মামি পেত পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম। তখন আপনাকে এই দুঃখের নশ্বর সংসারে এই কারাগার আর জন্মগ্রহণ করতে হবে না। স্বল্পম অপি অর্শ ধর্মস ত্রাতি মহাত ভয়াত। যদি এই স্বল্প পরিমাণে কেউ ভগবানের সেবা করে, এই স্বল্প পরিমাণে ভগবানের সেবা করার কারণে তাকে এই জন্মে জন্মান্তরে যে জন্ম মৃত্যুর বন্ধনের চক্র থেকে সে অনায়াসেই মুক্তি লাভ করতে পারে। এবং এই অল্প পরিমাণে ভগবত ভক্তির ফল কখনোই নষ্ট হবে না। এই জন্য আপনারা কখনোই এই অক্ষয় তৃতীয়াতে ভগবত সেবার বাইরে অন্য কোনো চিন্তা করবেন না। সেদিন বেশি করে জপ করুন, গ্রন্থ স্টাডি করুন এবং যদি সম্ভব হয় আপনার যদি পাশাপাশি কোনো মন্দির থাকে, ইস্কন মন্দির, আপনারা সেখানে চলে আসুন।
আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।